আমি ঠিক ওই রকম সারা বছরের মধ্যে একবার জীবিত ভগবান পূজা করি। অমাইরা জীবিত ভগবান কে গো? যে যার ঘরের বাবা মা, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি, যারা হারিয়ে ফেলেছো মা, তারা তো মাথা ঠুকলেও পাবে না। যাদের আছে একটু শ্রদ্ধা করতে, ভক্তি করতে শিখো। কেন জানো? ভগবান বলছে কলির ভক্তরা যদি বছর অন্তর একবার করে জীবিত ভগবান পূজা করে, তাকে নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হয় না। সেই ভক্তের দরজায় আমি ভগবান সারা জীবন বন্দী হয়ে যায়। তাই বহু প্রেমানন্দে করিব। তাই যাদের আছে গো একটু যত্ন করে রেখে দিও। ভগবান বলছে সারাদিন যদি আমায় নাও ডাকে, তবে বাবা জীবিত ভগবান পূজা করতে গেলে লাখ টাকা খরচা করতে হয়। শুধু একটু বাবা মাকে চেয়ারে বসান বা একটু আসনে বসান, আর আসনে বসে বৎসরে একবার বাবা মার ওই দুটো চরণ একটু ধৌত করে দাও, একটা গলায় মালা পরিয়ে দিই, নিজের হাতে বছরে একবার বাবা মাকে খাইয়ে দাও। ভগবান বলছে যে ভক্তের চরিত্রই এমন হয়, আমি জনম জনম তার চরণের দাস ও যে ভক্তে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। আমি যে ভক্ত ভক্ত বড় ভালো বাসি গো, প্রসাদে পেল। মায়েরা আমি জানি না আমার কীর্তনের পরে যারা যারা প্রসাদ পাবেন, যদি তারা শুনেও থাকে মঙ্গল, জানি না কারা ওই এঁঠো পাতাগুলো তুলে ফেলবে।
সম্পদ তারা পাবে। এই কাজটা আমার কৃষ্ণ দয়াময় যুধিষ্ঠির যজ্ঞে করেছিল। যজ্ঞে যত যত ভক্ত প্রসাদ পাচ্ছে কৃষ্ণ দয়াময় আমার ওই ভক্তদের একটু পাতাগুলো তুলে নিয়ে কৃষ্ণ আমার নর্দমায় ফেলতে গেছে। আর সেখানে গিয়ে দেখছি বাবা আড়ালে কেউ তো নেই, একা অন্ধকার, পাতাগুলো ফেলছে আর শুধু পাতা ফেলছে না, আড়ালে কৃষ্ণ কি ভগবানে আমার ওই পাতা দিয়ে এঁঠোগুলো তুলে নিয়ে আজ সর্বঙ্গে আজ ভক্ত সরে হই অঙ্গে লেপন করে। ভগবান আড়ালে গিয়ে ভক্তের হেঁটুগুলো গায়ে মাখছে। যুধিষ্ঠির দেখে বলল কৃষ্ণ তুই এমন করে রাতের অন্ধকারে ওই ভক্তের এঁটো পাতা নর্দমায় ফেললি, মেনে নেওয়া যায়? ভক্তের চরণ যুগল ধোয়ালি, এটা মেনে নেওয়া যায়? হরে কৃষ্ণ ভক্তের এঁঠোগুলো তুই অঙ্গে মাছিস কেনে? ভগবান আমার মৃদু হেসে বলছে দাদা গো এ যে হলো আমার কর্ম ফল গো। আমি নিজের বিচার নিজে করি, এ যে হলো আমার কর্ম ফল গো। যুধিষ্ঠির মহারাজকে বলছি এটা আমার কর্মফল। কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস, ভক্তদের এটো পরিষ্কার করছিস, এটো মাপছিস, সেটা কর্মফল। বলে হ্যাঁ জানো দাদা সবাই পাপ করে আমি বিচার করি, কিন্তু কেউ তো জানে না যে বিচারক হয় বাবা সে যদি ভুল করে ফেলে তার পাপের বিধান দেবে কে? ভগবান বলছে আমার বিচার কেউ করে না, আমি আমার বিচার সময় মতো আমি নিজেই করে দিই। আচ্ছা কৃষ্ণ নিজেকে বলছিস মহাপাপী, কি এমন পাপ করে ফেলেছিস? বলে পাপটা তো কৃষ্ণ অবতারই করিনি, করেছিলাম ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ, কি পাপ? বলে আমি নিজের হাতে একটা মণিপুত্রকে বধ করেছি। মণিপুত্র সেটা কি? বলে সেই যে বিশ্বসেবার মুনির ছেলে যার নাম হচ্ছে রাবণ। তিন যুগে শিব হলো, কলিযুগে কেন শিব হবে না? অনেক অনেক জায়গা কি বলে জানেন বাবা? বলে কলিযুগ তো মানে এই যে নাম দিয়ে কথা, তার মানে বোঝাতে চাইছে কলি নাকি ভালো নয়। আপনারা কি বলেন বাবা, কলি ভালো না ভালো নয়? ভালো। বাহ, কলির ছেলে মেয়েরা ভালো নয় কিন্তু কলি ভালো। কারণ কলি যদি ভালো না হবে বাবা, ভগবান সত্য যুগে অস্ত্র ধারণ করে হিরণ্যকশিপুরকে মারল, ত্রেতা যুগে রাম অবতারী রাবণ কুম্ভকর্ণকে মারল, দ্বাপর যুগে কৃষ্ণ অবতারী কংস শিশুপাল দন্তবক্র কালিয়নাগ পুতনা অকাসুর বকাসুর অরিষ্টাসুর, মানে আমার থেকে আপনারা বেশি মুখস্থ করেছে, মানে শুধু মারামারি করেছে। কলিযুগে একজন ভক্ত দেখাতে পারবেন আমার ভগবান কারোরে ধরে মেরেছে? মার খেয়েছে কিন্তু মারেনি। কেন? চৈতন্য মহাপ্রভু জানে কলির মানুষ এত ভালো মানুষ, এদের জন্য আমার অস্ত্র ব্যবহার করতে হবে না, এদের একটা অস্ত্র দিলেই এরা শেষ। সেটা কি? এতে অস্ত্র না ধরিব প্রাণী কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। প্রেম আর নাম দিলে এরা উদ্ধার। তাহলে এদের সঙ্গে আমার মারামারি কাটাকাটি ঝগড়া ঝামেলা করার দরকার নেই। তাহলে কি বোঝা গেল? মা কলি ভালো। কলির ছেলে মেয়েরা অন্যায় করে, কলির ছেলে মেয়েরা ভুল, সেটা কলির ঘাড়ে গিয়ে চেপে বসে। কিন্তু
খারাপ। তাহলে বাবা কলি যদি ভালো হলো তাহলে শিব ঠাকুর কেন কলিযুগে শিব হলো না? অদ্বৈত আচার্য গোসাই হলো কেন? আর তিনটে যুগে শিব হলো কেন? এই কেনর কথা জানতে গেলে আমাদের একটু যেতে হবে মহাভারত, কারণ মহাভারতে না গেলে তো আমরা উত্তরটা পাবো না কিসের জন্য আজকের বাবা অদ্বৈত আচার্য গোসাই হলো। চলে ওই মহাভারতেই যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ, আর এই রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়েছিল বাবা কে কোন কাজটা করবে। যেমন এই আমার কীর্তনের পরে বাবা এই 24 প্রহরে মানে নিত্য প্রতিদিন কীর্তনের সমাপ্তি প্রসাদ পাবে। আমি এসে শুনলাম, খুব ভালো লাগলো বাবা যে এই সন্ধ্যাবেলায় আপনাদের বীরভূমে কীর্তন, কারণ শুনলাম আমার মাননীয় দুলাল বাবা ঠাকুর এটা পরিবর্তন করেছে, তাই এনার জন্য এইটার জন্য আরো কোটি কোটি দণ্ডবত বাবার চরণে। কারণ এইদিকে যত জায়গা কীর্তন করি বাবা সে রাত 10টার আগে আর কীর্তন বসে না, মানে সব খেয়ে দিয়ে এসে তবে কীর্তন শোনে। আপনারাই বলেন আজকে কি কীর্তনের শ্রোতা হয়নি? অবশ্যই হয়েছে। আর যদি রাত 10টা 11টার সময় কীর্তনিয়া ওঠে তাহলে বাবা সব পা ছড়িয়ে ঘুমাবে না। কিন্তু সন্ধ্যাবেলায় শরীরে একটা সতেজ থাকে, একটা কীর্তন শোনার মানে একটা আলাদা একটা ব্যাপার থাকে বাবা। তো যাই হোক, এর পরে দেখেন 8:30টার সময় 9টার সময় কীর্তন শেষ, সময়ে প্রসাদ পাবে, যে যার ঘরে গিয়ে বিশ্রাম করতে পারবে। আবার কালকে আবার পরশু। ভালো লাগলো আপনাদের গ্রামে এসে এটা শুনে। তাহলে এই যে এত বড় একটা 24 প্রহর, তাহলে 24 প্রহরই বাবা একজন তো এত বড় দায়িত্ব নিতে পারে না, পারে কি? যে কোনো অনুষ্ঠান ব্যক্তিগত বলো আর বারোয়ারি বলো, অনুষ্ঠান করতে গেলে বাবা যদি ব্যক্তিগতের কথা বলো তাহলে অর্থ একজন দেবে, কিন্তু শ্রম গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বলতে হবে না। না বললে কীর্তন হবে কি করে, অনুষ্ঠান হবে কি করে? তাহলে অনেক লোকের প্রয়োজন। তার যুধিষ্ঠির মহারাজ মহাভারতের যুদ্ধ করবে, হরিবল ওই রাজস্বই যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবার দায়িত্ব পালন করবে, সবাইকে একটা একটা কাজ দিচ্ছে। তা যুধিষ্ঠির মহারাজ বলে উঠল, কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার যুধিষ্ঠির মহারাজের কাছে করজোর করে বলছে, কে বলেছে করবো না? সবাই একটা করে কাজ করবে। আর তুমি কি জানো আমি আলাদা করে আমার জন্য দুটো কাজ রেখে দিয়েছি। সে কি? সবাই একটা করে কাজ করবে আর কৃষ্ণ তুমি করবে দুটো কাজ। কি কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্ত আসবে, যত যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। অসম্ভব। কৃষ্ণ কে কোন জাতির মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই। আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোয়াবি। ভগবান একটু মুচকি হেসে বলল, দাদা আমার কোনো কালেই জাতের বিচার ছিল না, ওটা মানুষ করে। কে গো মাইরা, আমার ভগবানের জাতের বিচার আছে? ভগবানের ছোট বড় বিচার আছে? কে নিচু জাত কে উঁচু জাত এটা আমার ভগবান দেখে। ভগবানের কাছে একটাই পরিচয়, সবাই হলাম আমরা কৃষ্ণ চরণের দাস। ভগবান কোনোদিন উঁচু নুচি জাত এগুলো বিচার করে না। কে ব্রাহ্মণ কে বৈষ্ণব কে ক্ষত্রিয় কে শূদ্র এগুলো বিচার আমার ভগবান করে। ভগবানের কোল সবার জন্য বাবা, পশু পাখি কীট পতঙ্গ তরু লতা সব সবাইকে প্রেম দিয়েছে, সবাইকে কৃপা করেছে। তা ভগবান বলছে, শোনো আমি এই যজ্ঞে প্রথম দায়িত্ব হবে নিজের হাতে চরণ যুগল ধৌত করে। আচ্ছা মা, এই জায়গাটা বিশেষ করে আপনারা একটু মন দিয়ে শ্রবণ করবেন যে ভগবান বিশ্বের স্রষ্টা মালিক, যার একটা কথাই মরা গাছে ফুল ফোটে,
যার একটা কথাই শুকনো গাঙে উজান বয়, যার কথায় যার স্পর্শে মরা দেহে প্রাণ আসে, সেই ভগবান আজকে রাজস্বী যজ্ঞে বাবা পা ধোয়ার দায়িত্বটা নিল কেন? এটাই তো তত্ত্ব। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাইল ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্মজীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্মজীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নবী আয়। বাবা এই শ্লোকে কি বুঝলাম? নিজে ভক্ত হয়েছে ভগবান, কিন্তু ভগবান হয়ে কলিযুগে আসেনি বাবা, ভক্ত হয়ে এসেছে। ভক্ত যদি না হবে, তিনি তো নিজেই কৃষ্ণ বলে কাঁদে, নিজে রাধা বলে কাঁদে, কাঁদে না নবদ্বীপের মাটিতে? তাহলে নিজে ভগবান বলে প্রকাশ করেনি, নিজে ভক্ত হয়েছে। আর শুধু ভক্ত না, নিজে আচরণ করে জগৎকে শিখিয়েছে, তোরা আমাকে দেখে সে। তাই তো আজকে রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ পা ধোয়ার কাজ করছে। কেন? আপনাদের আমাদের চৈতন্য দান করছে। কি চৈতন্য জানেন মা? এগুলো আগেকার দিনে নিয়ম ছিল। এই আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর বিশ্বাস করি, মানতে চাই না। কিন্তু আমার ঠাকুমা যখন বেঁচে ছিল আমি দেখতাম ছোটবেলায়, অনেক ছোট, বাড়িতে যদি গুরুজন আসতো সবার আগে মা পা ধোবার ব্যবস্থা করত। বাড়িতে যদি গুরুদেব আসতো, সাধুগুরু বৈষ্ণব আসতো, সবার আগে পা ধোবার ব্যবস্থা করত। কিন্তু এখন আর সেই নিয়মগুলো বাবা সবাই আমরা মানি না। যার জন্য কীর্তন গাওয়া, যার জন্য কীর্তন শোনা মা। আপনারা যেন কেউ মনে করবেন না যে মৌমিতা জ্ঞান দিতে এসেছে, না। কারণ বাবা আমার নিজেরই চৈতন্য হলো না বাবা, আমি কি করে বাবা জ্ঞান দিতে পারি? আপনাদের মতো গুরুজন বসে আছে। আপনারা জানেন সংসারের চাপে বাবা আমরা ভুলে যাই, আর মনে করাবার জন্যই কিন্তু কীর্তন, জ্ঞানের জন্য নয়, জ্ঞান দেওয়ার জন্য নয়, মনে করাবার জন্য। আপনারা জানেন ভুলে গেছেন, তাই মনে করিয়ে দেওয়া। তাহলে ঘরে যদি গুরুজন আসে মা, চরণ ধরে বলে যায়, সাধুগুরু বৈষ্ণব যদি আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থাটা করবে। আপনারা প্রশ্ন করতে পারেন, মৌমিতা সাধুগুরু বৈষ্ণব ঠিক পাই না, আর গুরুদেব তো দেহ রেখেছেন, গুরুদেবও আসে না, তাহলে আমরা কি করব? তাদের জন্য বাবা বিধান দিয়ে দিয়েছে বাবা শাস্ত্র। যারা ভাগবত জ্ঞানী, এখানে ভগবান কৃষ্ণ সুদামাকে বলেনি, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু। তারপরে গুরু হলো আমি ভগবান। কই একবারও তো ভগবান বলেনি বাবা সবার আগে আমি বড় গুরু। ভগবান আগে বাবা মার জায়গাটা দিয়েছে কেন? ভেবে দেখেন বাবা, লাখ টাকা খরচা করে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সব পুজো হয়। ওই একজন ভক্ত বাবা হৃদয়ে হাত রেখে বলতে পারবে আমি বছর অন্তর জীবিত ভগবান পূজা করব? ভগবান এই দুজনকে বধ করে বাবা, মহাপাপী, এক রাবণ, এক হচ্ছে বালি। এই দুজনকে বধ করে মহাপাপী, মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভগবানের পাপ হয়ে গেছে ভক্তকে মেরে। এগো ভাইরা, আপনারা বলেন রাবণের মতো দুরাচার তাকে মারলে জীবনে পাপ হয়? বাবা যে সমাজের হানি করে, মানে সমাজের ক্ষতি করে, তাকে যদি বধ করে দেওয়া যায় কোনোদিন বাবা পাপ হয়? তাহলে রাবণকে মেরে এই যে দুর্গা পূজা আমরা দেখতে যাই, কত কত ভক্তরা এই দুর্গা পূজাটা করেছিল কে? রামচন্দ্র
মন্ত্রই করেছিল অকাল বোধন। কেন? রাবণ বধের জন্য, রাবণের মৃত্যুর জন্য দুর্গা পূজা। কারণ রাবণ শক্তি আরাধনা করে বেঁচেছিল, আর সেই শক্তি আরাধনা করে যদি শক্তিকে তুষ্ট করা যায় তারপরেই রাবণ বধ হবে। অথচ রামচন্দ্র মা স্মরণ করলো, দুর্গা পূজা করলো, সেই দুর্গা পূজাতে পুরোহিত ছিল কে? রাবণ। মানে নিজের মৃত্যুর জন্য নিজেই দুর্গা পুজো করতে গিয়েছিল রামচন্দ্রের কাছে। ভাবা যায় কত বড় ভক্ত। ভক্ত চিনতে গেলে বাবা শুধু বাইরে দেখলে হবে না। অনেকে আছে না বাইরেটা একটু কঠিন মতো, কিন্তু তার সঙ্গে মেলামেশা করলে বোঝা যাবে বাবা তার হৃদয়টা কত নরম। রাবণ কোনোদিন খারাপ ছিল না। হ্যাঁ, কর্মের দোষে এরা তো সেই জয় বিজয় রাবণ কুম্ভকর্ণ। হ্যাঁ, কর্ম ফলে মানে যদি ভগবানের সঙ্গে মিত্রতা করে, যদি ভক্তি দিয়ে ডাকে 7 জনম সময় লাগবে, আর ভগবানের সঙ্গে যদি শত্রুতা করে 3 জনম পরে কৃপা। যার জন্যই বাবা ভিতরে ছিল ভক্তি, কিন্তু দেখাতো না। যেটা লোক দেখতো সেটা ঠিক নয়, কখনো ঠিক নয়। তাহলে রাম রাবণের যুদ্ধ হলো কেন? দুটো কারণ ছিল বাবা রাম রাবণের যুদ্ধে, দুটো কারণ। প্রথম কারণটা আগে বলি। যখন রাবণ সীতা চুরি করতে এসেছিল মা, কি রূপ ধরেছিল বাবা? কি বেশ ধরেছিল? সাধু। এটাই ছিল রামের প্রথম রাগ। তুমি চুরি করলে করলে, আমার বউ নিয়ে গেলে অসুবিধে ছিল না, কিন্তু চুরি যখন করলে তুমি সাধু বেশ ধরলে কেন? রামচন্দ্রের এটাই রাগ, বউ চুরি করলে কিন্তু সাধু বেশ ধরলে কেন? আর সাধু বেশ ধরলে মানে সাধু সমাজে কলঙ্কিত লোপন হয়ে গেল। সাধু হয়ে যদি নারী তুলে নিয়ে যায়, সাধু হয়ে যদি নারী চুরি করে নিয়ে যায়, তাহলে কি বুঝবে সমাজ? সাধু নামে কলঙ্ক। এইটা হচ্ছে প্রথম রাগ। আর দ্বিতীয় কারণটা কি? যুদ্ধে সীতামা বলল, প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। কি বাবা কাহিনীটা আপনারা জানেন, আমি বিস্তার করব না। আচ্ছা আপনারাই বলেন, একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করে দেখেন, আরে বাবা সোনার হরিণ ছোটে? ছুটতে পারে সোনার হরিণ? ওইটুকু ছেলে বলে দিল, তো কিছুই জানে না। তাহলে সোনার হরিণ সাজিয়ে রাখা যায়, সোনার হরিণ এক জায়গা থেকে এক জায়গা যেতে পারে না। আর আমার রামচন্দ্র এতই বোকা, সীতামা বলল সোনার হরিণ ছুটে যাচ্ছে, আর রামচন্দ্র ধরবে বলে ছুটে গেল। সব আগে থেকে বাবা পরিকল্পনা রেডি হয়েছে। ভগবান রাম জানে ওটা মরিচি, ওটা রাক্ষস, তবু গেল। কেন গেল? রাম যদি হরিণ ধরতে না যেত, রাবণ সীতা চুরি করতে পারত না। আরে যদি সীতা চুরি না হতো, লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা হতো না। লক্ষ্মী প্রতিষ্ঠা না হলে তুলসী গাছ হতো না। তুলসীর পাতা না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদে বিতরণ না হলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণের বংশ তো নদী উদ্ধার হতো না। সীতা নিতে আসতে পারতো না। আর সীতা যতদিন না লঙ্কায় গেছে বা লঙ্কাতে তুলসী গাছ হতে চাইতো না। এখানে আর একটা তত্ত্ব বেরিয়ে যায় বাবা, যে বাড়িতে দেখবেন মা তুলসী হয় আর মরে যায়, অনেক বাড়িতে আছে দেখবেন কিছুতে তুলসী গাছ বাঁচাতে পারবে না। মনে রাখবেন, আমি বলে যাচ্ছি বলে নয়, মনে রাখবেন সেই বাড়িতে লক্ষ্মী নেই। আর যে বাড়িতে লক্ষ্মী প্রতিষ্ঠিত আছে সেই বাড়ির ধারে কাছে দেখবে তুমি যত্ন করবে না, অথচ দিব্যি চারিদিকে ফল ফল করবে তুলসী গাছ। কেন? মনে রাখবে সেই বাড়ির আশেপাশে লক্ষ্মী ঘুরে বেড়ায়, তার জন্য তুলসী গাছ। এটাই প্রমাণ দিল রাবণ। যেদিন সীতামা গেল তুলসী গাছ জন্মালো। তুলসীর পাতা হলেই তবেই হবে বাবা মহাপ্রসাদ। আর সেই প্রসাদ যদি কেউ সেবা করে কৃষ্ণ ভক্তির উদয় হয়। কৃষ্ণ ভক্তির উদয় হলে রাবণের 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি বল হরি বল। তাহলে কে বলে রাবণ খারাপ? আর সেই রাবণকে
বধ করেছিল রঘুপতি রামচন্দ্র, হ্যাঁ, আর বধ করে পাপ হলো, সেই পাপটা ধৌত করছে কবি কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির যোগে। ওই যে বললাম সব আগে থেকে পরিকল্পনা রেডি হয়ে আছে বাবা। শাস্ত্র যদি শুরু করা যায় না, একটার পর একটা জোড়া লেগে আছে, শুধু খুঁজে বের করতে হবে। তাহলে আজকে যজ্ঞে ভগবান পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। যেমন দেখেন আমার কমিটি দাদা ভাইরা গেট তৈরি করেছেন, কিন্তু চারিদিকে খোলা, সব দিক দিয়ে লোক আসতে পারবে, কিন্তু রাজস্বাহী যজ্ঞে এমন একটা দরজা, সেই দরজায় কৃষ্ণ দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর দাঁড়িয়ে আছে। আর আমার ভগবান কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবাকে ডাকছে, প্রাণনা, প্রাণনা, আর দেরি নয়, চলো। এইবার দেখি আমরা পা দুটো একটু ধুইয়ে নিতে হবে। বাবাই হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? বাবা ত্রিলোকের বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব। আচ্ছা মা, বৈষ্ণবের প্রধান দুটো জিনিস কি? এক তিলক সেবা, গলায় তুলসীর মালা। আচ্ছা বাবা, বাবা ভোলানাথের আছে দুটো কি বাবা? আছে, তুলসীর মালা আছে বাবা? নেই তো বাবার তিলক সেবাও নেই দাদার সঙ্গে। তথাপি 12 জন বৈষ্ণবের মধ্যে বাবা হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব, বৈষ্ণবের আচার্য। কেন? এই জায়গাটা মনে রাখতে হবে বাবা। আভরণে বৈষ্ণব সবাই সাজতে পারে, আভরণে মানে সাজতে সবাই পারে, কিন্তু বাবা ভিতরটা বৈষ্ণব করে দেখাও। ভিতরটা বৈষ্ণব খুব কঠিন বাবা। আভরণে বৈষ্ণব নয়, বাবার ভিতর বৈষ্ণব। এই বৈষ্ণব হলে বাবা শুধু তিলক সেবা, গলায় মালা, হাতে নামের মালা, শিখা, গেরুয়া বসন আর প্রসাদ বুঝি মানি আমি বৈষ্ণব নয়। তুমি কিছুই করবে না তোমার যদি হৃদয় বৈষ্ণব হয়। একটাই কথা মনে রাখতে হবে, ত্রিনাদপি শনিচিন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা। এইটা যদি কারোর মধ্যে থাকে বাবা, দরকার নেই তুলসীর মালা, তিলক সেবা, প্রসাদ, কিছু লাগবে না। তৃণ মানে ঘাসের থেকে হৃদয় নরম হতে হবে। অমানিনাকে মান দিতে হবে, সহিষ্ণুতা অর্জন করতে হবে। হাজার গালিগালা, হাজার কটু কথা বলবে, তথাপি তোমার নত স্বভাব, মানে তোমার স্বভাব তৃণ। ঘাসকে মারিয়ে গেলে ঘাস যেমন কথা বলে না, তোমার চরিত্রটা এইভাবে তৈরি করতে হবে। যেমন গাছ অক্সিজেন দেয়, তথাপি গাছের ডালপালা ছিটে দিই, গাছ একভাবে দাঁড়িয়ে থাকে, প্রতিবাদ করে না যে তোমরা অসুস্থ হলে তোমাদের 1 ঘন্টার অক্সিজেনের দাম কত, যে আমার ডালপালাগুলো ছিটে দিচ্ছ। বৈষ্ণব যে হবে গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। আর সমাজে যাকে কেউ মান দেবে না, তুমি যদি বৈষ্ণব হও তাকে সম্মান দাও, তার চরণে লুটিয়ে পড়ো, কারণ সমাজ তাকে ঘৃণা করে। আর তোমার বদনে অহর্নিশি হবে কৃষ্ণ নাম, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ জীবন। কৃষ্ণ ছাড়া তোমার হৃদয়ে আর কোনো ভাবনা থাকবে না। তুমি বিষয় মুক্ত, তবেই তুমি বৈষ্ণব হবে। আর এ জগতে বড় দুর্লভ বাবা। রঘুনাথ দাসকে মহাপ্রভু বলেছিল না, মর্কট বৈরাগ্য ধারণ করো না, লোক দেখানি বৈরাগী হইও না। বৈরাগ্য যদি প্রকৃত আসে, তোমাকে লোক দেখাতে হবে না, আমি তোমাকে আমার কাছে টেনে নেব। এটা আমার কথা নয় বাবা, মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছিল মর্কট বৈরাগ্য ধারণ করো না, লোক দেখানি করো না। যার জন্য বাবা ভোলানাথ বেছে নিল কেদারনাথ, বদ্রীনাথ, একেবারে পাহাড়ের মাথায়। কেন? ভজন করতে গেলে বাবা লোকালয়ে জীবনে হবে না, ভজন করতে গেলে তোমাকে একাকী নিরজনে বসতে হবে, তবেই হবে তোমার ভজন। তাহলে সেই ভোলানাথ বলছে পার্বতীকে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াচ্ছে আর আমার পা বাড়িয়ে দেবো? শোনো পার্বতী, তোমার যদি ইচ্ছে হয় তো তুমি ধোয়াও, আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এইবার বাবা কি করেছে, লাইন থেকে বেলাইনে চলে গেছে, মানে প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে ভিতরে ঢুকতে হবে, কিন্তু কি করব, কি করব। হয়েছে বৈষ্ণব তো তীক্ষ্ণ বুদ্ধি হয়েছে।
পাশে গিয়ে কি করেছে জানো, দুম করে একটা কুকুর হয়ে গেছে। পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুর হচ্ছে প্রভু ভক্ত। বাবা ভোলানাথ কুকুর হয়েছে, আর কুকুর হয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দেব। ও মায়েরা, সম্ভব? আমার চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, চারিদিকে ঘুরে ঘুরে গান গাইছি, মানে দেখতে মোটামুটি পাচ্ছি, কিন্তু কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করে যাচ্ছে, কে আবার ভর সন্ধ্যেবেলা, আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে না, ও দেখতে ওইটুকু ছেলে, কিন্তু ফোল্ডিং ছাতা। দেখতে ওইটুকু বাবা, ওইটুকু তো নয়। ফোল্ডিং ছাতা যেমন খুললে বড় হয়ে যায়, ওই রকম। এইবার ভগবান কি করেছে দেখেন, আড়াল থেকে দেখতে পাচ্ছে ভোলানাথ পিছনে আড়ালে কুকুর হয়েছে। তার চোখে তো ধুলো দেওয়া যাবে না। ভগবান হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ কুকুর রূপটা ধরে গুটি গুটি পায়ে এসে কৃষ্ণের পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, ওই জায়গা দিয়ে মাথাটা সবে। আর যেই না কুকুর রূপী ভোলানাথ মাথাটা দেওয়া, ভগবান কি করেছে, দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানে চেপে ধরেছে বাবা, কুকুরের কানে যদি চেপে ধরা যায়, তাহলে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব আদি গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধহয় আমার কম হতো। ওই জন্য কৃপা করে, করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বাবা বুঝতে পেরেছে? কুকুরের কটা পা? চারটে। আর শিব ঠাকুরের দুটো পা। ভগবান বলছি, ওই রাবণকে মেরে যে পাপ করেছিলাম, আমি যদি দুটো চরণ ধোয়াতাম আমার কম হতো। ওই জন্য তো তুমি বুদ্ধি করে আরো এক্সট্রা দুটো দিয়েছো। এবারে দাও দাও চরণ, বেঁধে দিয়েছে ভগবান। আর এদিকে সব দেবদেবীরা দেখছে কৃষ্ণ একটা কুকুরকে নিয়ে মেতেছে, কিন্তু কুকুরটা যে কি এটা তো কেউ বুঝতে পারছে না। আর কুকুরের ভাষা আমার কৃষ্ণ বুঝতে পারছে। বারবার ভোলানাথ বলছে কৃষ্ণ ছেড়ে দে। এই গান বললাম, এই রাগ বললাম, বড় ভুল করে ফেলছু। শুধু দেখে যাও আমি কি করি। ধরেছি মানে ছাড়বো বলে তোমারে ধরিনি। দেখো এবার কি করি আমি। এইবার বাবা পেটে দড়ি বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা ছটছট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। আস্তে এইবার মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। আর যেই না চারটে পা বেঁধে দেওয়া, আর কিছু করতে পারবি বাবা কুকুর? এইবারে ধুলায় গড়াগড়ি যাচ্ছে কৃষ্ণ কথা হবে না। দেখো খালি কি হয়, সবার পা ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে বাবা। আর বৈষ্ণব রূপী কুকুরের বেলা কৃষ্ণ কি করেছে জানো? খালি বিলি নদী নালার জল নয়। ভগবান বোঝাতে চাইল সব জায়গায় অপরাধ করলে ক্ষমা আছে। এক জায়গায় অপরাধ করলে ক্ষমা হবে না বাবা, সে জায়গাটা কোথায়? বৈষ্ণবী অপরাধ করে জীবন গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দূরে সরে যায়। বৈষ্ণব দেখে যে বানানো হয় মন্দ, তার মন্দ পড়ে যায় নরকের কুণ্ড। তাহলে বাবা বৈষ্ণব অপরাধীকে ভগবান কোনোদিনও ক্ষমা করে না। এটা নবদ্বীপে চপল গোপালকেও করেনি বাবা। আর কোন কোন ভক্তরা আছে দেখবেন লোকের প্ররোচনায় পড়ে বৈষ্ণব অপরাধী
হয়ে যায়। তাই চরণ ধরে বলে যাব বাবা, যদি কোনোদিন বৈষ্ণব চরণে যেন জীবনে ভুল করে ফেলো না, অপরাধ করে ফেলো না। যদিও বা বৈষ্ণব নেই, তবু যদি বৈষ্ণব পান, কোনোদিন বৈষ্ণব চরণে যেন অপরাধী হয়ে না যাও। কেমন? আজকের ভগবান, আমরা করি ভগবানের পূজা, আর ভগবান কার পূজা করছে দেখেন, বৈষ্ণব ভোলানাথের চরণ সেবা করছে। পাচ্ছি কি জগতের কোনো জলে নয়। ভগবান কি করে জানো? ওই কুকুর রূপী ভোলানাথের চারটে চরণ দড়ি দিয়ে বেঁধে কৃষ্ণ আমার চোখের জলে চরণ ভগবান সেই সময় সেই ক্ষণে ভোলানাথে কেঁদে বলেছিল, কৃষ্ণ রে, এই যে এই জন্মে যে অপরাধ করে ওই আগত কলিযুগে আমি আর কোনোদিন শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণময়, তুই হবি নদী আর নিমাই নদী। প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কিন্তু কলিতে শিব নয়। আর কেন নয়? এটাই হলো তার কারণ। কৃষ্ণের চোখের জল ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়েছিল বলেই সেই ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কলিযুগে আমি শিব রূপ ধারণ করব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই। কথা দে কৃষ্ণ কারুর রাখে তুই ধরায় নামবি না। আমি 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব। আমি তোরে থেকে 52 বছরের বড় হব। যেদিন শান্তিপুর থেকে তোর কাছে যাব, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বাই যাবে তোর চোখের জল কুকুর রূপী ভোলানাথের পায়ে পড়ল। এই ভোলানাথ তোর কাছে ঋণী হয়ে গেল। এই ঋণ কলিযুগে শোধ করব। যেদিন তুই নিমাই হবি, যেদিন আমি অদ্বৈত হব, যেদিন দুজনের প্রথমে সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাচা অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ নদিয়ায় গৌর হলো। আর গৌর হয়ে সে কি হলো গো বাবা? যেহেতু 24 পূর্ণ, আজকের আমাদের এটা শোনা খুব দরকার। কারণ প্রথম দিন তো আমার গৌর আবির্ভূত হলো। আর শুধু হলো না, এসে কি করছে জানো? কেহ বলে পুরবেতি রাবণ ভিহিলা, কেহ বলে পুরবেতি আমা উলু বই জোরে,
কেহ বলে পুরবীতে রাম নাম ভুলা, কেহ বলে পুরবীতে আমার গোলামি, বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব ঘোষে এইবারে লীলা প্রকাশ বাসুদেব এইবারে লীলা প্রকাশ বাসুদেব বাসুদেব ঘোষে কহে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে লীলা প্রকাশ হলো ঘোষে কহে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ও বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমরা যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। ততক্ষণ যখন নবদ্বীপে ছিলাম মা, একবার থেকে সবাই মিলে বলেন গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি এটা নাকি জয়, মানে ভক্ত ডুবে গেছে বুঝতে পারিনি বাবা কি বললাম। আমি বললাম ধ্বনিটা হলো কি, হলো না, আর একটু জোরে দিতে হবে, মানে জিজ্ঞেস করলাম। আচ্ছা এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে? বোলপুরে যাক আর ওপারে ইলাম বাজার যাক। হ্যাঁ ইলাম বাজার কাছাকাছি। না বোলপুরটা দূরে। আমাইরা যাবে বোলপুর ইলাম বাজার যাবে? যখন মাথা নেড়েছে তাহলে ওখানেই যা, কেমন? আচ্ছা কই দেখি আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো একবার তোলেন। আত্মনিবেদনম, আমার জন্য নয়, যে যার জন্য। হরি বল। আমার সামনে ওই দূরে দাঁড়িয়ে আছে, তোলো, বসে
এইদিকে বলছে এইদিকে অভিমান। চলো দেখি সবাই একসঙ্গে আত্মনিতে জানাও। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা ওই সিঁড়িতে বসেছো সবাই একসঙ্গে তোলো। আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই একসঙ্গে প্রত্যেকে হাত নামাবে না। দিকটা দেখি, এইদিকে বলেছি ওইদিকে পড়ে গেছে, আমি কোন দিকে যাব? আচ্ছা তোলো আগে এই দিকটা দেখে নি, সবাই হাত দুটো তোলো। ওই যেমন নিতাই চাঁদ গৌর চাঁদ যেরকম তুলে আছে ওই রকম সবাই সবাই। ওই জায়গাটা ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, সব ওখান থেকে পড়ে যাবে। তোলো একসঙ্গে বলো, গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপে ধাম কি জয়, সচির নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি, হরিদাসুর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন আজকে আমরা সবাই গৌর চরণ নিতাই চরণ আশ্রয় করি আমরা পৌঁছাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনে যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কিনা একটা ভজন হবে তো? চলো অনুমতি নিয়ে শিরোধার্য করি আজকের একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব, তাই তো? আজকের দিনটা রিহার্সাল দিয়ে রাখেন, এখনো 3 দিন। এরপরে আজকে রিহার্সাল যদি ঠিক দেওয়া থাকে না, কালকে থেকে অসুবিধা হবে না। একটু উলুধ্বনি দেন দেখি একবার। বৃন্দাবন ধামিয়া পার জপে যারা রাধে আলি মেরি সরকার জপে যারা সবাই যাবো? বাহ, মনে স্পিড আছে। আচ্ছা যদি সবাই যায় ওই আমার সঙ্গে দেখি আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না, এইবার তো শেষ। সবাই দেখি আর একবার হাত দুটো তোলে, আর একবার সবাই একসঙ্গে। এক হাতে মোবাইল ধরো আর এক হাতটা তোলো। পারিব দোষ তো ওদের নয়, মোবাইলটা ধরবে কোথায়, হাত তুলবে কোথায়। আচ্ছা একটা হাতে মোবাইল একটা হাত তোলো, কেমন? ভগবানের কাছে আমি বুঝে নেব। তুলেছিল তো একটা হাত, পারিব একসঙ্গে তালি তালি করে তালি, কেমন? তো বৃন্দাবনী মিয়া একটু জোরে জোরে বলো, একটু মনে মনে বললে হবে না। কই দেখি আমার সঙ্গে হাত দুটো তুলে একসঙ্গে বলো দেখি, আমি বলবো আর আমার সম্প্রদায় দোয়ারি করবেন, আপনারা দোয়ারি করবেন, কেমন? জয় জয় রাধে রাধে
राधे राधे वृंदावन में गोवर्धन में निधवन में तालवन में कमल वन में ऊंचा गाँव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में प्रेम से बोलो जोर से बोलो राधे राधे हाथ से बोलो राधे राधे आपके बिहारी वृंदावन धाम प्रेम से बोलो राधा रानी की জয় হয় আমার তোমাদের এই যে শ্রীচন্দ্রপুর তাই তো লেখা আছে আমি জেনে গেছি আচ্ছা এই শ্রীচন্দ্রপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না আমার বাবা ঠাকুররা বলছে হয় তার মানে হয়তো আচ্ছা শাশুড়ি বৌমা ঝগড়া হলে যেরকম গলার আওয়াজটা বার হয় ওই আওয়াজটা একটু বের করে দেখাও তখন তো ভাসুর শ্বশুর এলে লজ্জা শরম হয় না ওই আওয়াজটা একবার বের করো একটু গলাটা ছেড়ে দাও রাধা রানী কি জয় তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগাম কি উচ্ছাগাম কি দর্শনাম কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি अपन अपन गुरु चरण की कमिटी भाई साहब की हरिनाम यज्ञ की महाप्रसाद की आज के आनंद की निताई गौर प्रेमानंद पहुंचे गेलाम बृंदावन और बृंदावने गিয়ে আজকের ভগবানকে ভালোবাসতে গেলে বাবা পাঁচটা ভাব দরকার লাগে পাঁচটা ভাবের বাইরে ভগবানের সঙ্গে প্রেম হয় না শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু এই পাঁচটা ভাব শান্ত ভাব কাকে বলে যদি মনে করো আমি জীবাত্মা ভগবান পরমাত্মা এই প্রেমের নাম হচ্ছে শান্ত প্রেম দাস্য যদি মনে করি আমি ভগবানের চরণের দাস আর তিনি প্রভু এই সম্পর্কের নাম হচ্ছে দাস্য সখ্য যদি মনে করেন ভগবান হচ্ছে আমার বন্ধু আমি তার বন্ধু বা বান্ধবী এই প্রেমের নাম হচ্ছে সখ্য প্রেম বাৎসল্য প্রেম যদি মনে করো ভগবান হচ্ছে আমার সন্তান আমি তার পিতা বা মাতা এই প্রেমের নাম হচ্ছে বাৎসল্য মধু এইটা একটু কঠিন ওইটা সবার জন্য নয় এতগুলো নারী জাতি এখানে আছি বাবা এখানে তো কেউ পুরুষ নয় সব নারী পুরুষ একজন আমার অনাদিরাদি গোবিন্দ দেখবেন বাবা আপনাদের এদিকে হয় কিনা জানি না তবে আমার এলাকার দিকে হয় যদি যাত্রা নাটক ফাংশন হয় না তখন বাঁশ বেঁধে দেওয়া হয় একদিকে নারী একদিকে পুরুষ ভেদাভেদ কিন্তু কীর্তনে নয় কীর্তনে নারী পুরুষ একাকার জাতি ধর্ম কোনো ভেদাভেদ হবে না একাকার হয়ে বসবে কেন এটা আমার কথা নয় বৃন্দাবনে যারা গেছেন মীরাবাইয়ের ভজন কুটির তা মীরাবাই একদিন গিয়েছিল বাবা নিজ ভজন কুটির থেকে কোথাও যেত না আর সেই মীরা একদিন দেখা করতে গিয়েছিল সনাতন গোস্বামীর সঙ্গে ষোড় গোস্বামীর মধ্যে বড় গোস্বামী সনাতন গোস্বামীর সঙ্গে তা সনাতন গোস্বামী যেই নাম মীরা মানে নারী জাতি নামটা শুনেছে যেই না বলে শুনেছে মীরাবাই দেখা করতে এসেছে সনাতন গোস্বামী বলছে শোনো তোমরা গিয়ে ওই নারীকে বলে দাও যে আমি কোনোদিন নারী বদন দেখি না তা মীরাকে গিয়ে যেই না খবরটা দেওয়া হলো আমাদের প্রভু তিনি নারী বদন দেখেন না মীরাবাই হেসে বলেছিল উরি বাবা তোমাদের প্রভুকে গিয়ে জিজ্ঞেস করো তিনি আমার পুরুষ হলেন কবে থেকে মীরাবাই ভজন সাধিকা সাধারণ নারী নয় এই কলিযুগের মীরা কলিযুগের মীরা তিনি বলেছিল গিয়ে জিজ্ঞেস করো তিনি আবার পুরুষ হলেন কবে পুরুষ আমার একজন আমার অনাদিরাদি গোবিন্দ আর যারা আছে সব প্রকৃতি কেন বাবা আপনারা জানবেন যারা একটু শাস্ত্র পড়েন যারা যারা ভজনের ঊর্ধ্বে গেছে বাবা সব কিন্তু গোপী ভাব আমি আসনে বসলাম আমি যদি নিজেকে বলি পুরুষ
আর পুরুষ ভেবেই যে সেবা করবে অনেক টাইম লাগবে। কিন্তু আসনে বসে কোনো পুরুষ যদি মনে করে হে গোবিন্দ আমি বৃন্দাবনের একজন ব্রজঙ্গনা, এই ব্রজগোপী আনুগত্যে যদি তুমি সেবা করো ভজন সঠিক হবে আর তাড়াতাড়ি কৃপা হবে। তাহলে বাবা এই আসনে যারা যারা বসেছেন কেউ পুরুষ নয়, সব নারী ভাবে বসতে হবে। যদি আজকে যদিও ভুল হয় কোনোদিন কোনো কীর্তনিয়ার জায়গায় গিয়ে যদি বসেন মনোভাব মনোবৃত্তি যেন একটাই থাকে আমরা বৃন্দাবনের ব্রজগোপী, এই ব্রজগোপী ভেবে